তাহলে বোঝা গেল এই চার্জটাকে। তাহলে এবার দেখো এখান থেকে, তাহলে এ কটা আছে এখানে এস, এই এসের জন্য এর ঘাড়ে চার্জ কত আছে 2, এখানে সালফেট এস, এর ঘাড়ে চার্জ কত আছে, অপোজিট চার্জটা এই ঘাড়ে দিবে, তাহলে কত হয়ে যাচ্ছে S⁴। ঠিক একই রকম করে যদি তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড করো, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড করলে কী হবে, Al কত 3+ আর C3Cl-, বোঝা যাচ্ছে কথাটা। তাহলে এর যদি তুমি একটা নাও, তাহলে এর একটা তৈরি হবে, আর এর কয়টা হবে 3, তাই না, 3টা আধান হচ্ছে, এর একটার জন্য এর একটা, এর 3টা, তাহলে এর সলিউবিলিটি প্রোডাক্ট কী হবে, মানে দ্রাব্যতা গুণফল। তাহলে এখানে এই এস, এটা লিখলাম আমি এর জন্য, তাহলে এর ঘাড়ে চার্জ কোথায় যাবে, ঠিক আছে, ইনটু এখানে কত আছে 3s, তাই তো। এবার এর অপোজিটে এর ঘাড়ে চার্জ কত আছে 3, তাহলে এবার করো কত হচ্ছে দেখো, 27, তাহলে 3-এর কিউব হচ্ছে 27, আর এস-এর 1, আর এস-এর হচ্ছে 27 S⁴। কনফিউশন ক্লিয়ার হলো, ঠিক আছে। আরও করো, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে ক্যালসিয়াম 2+, আর হচ্ছে 2Cl-, তাহলে এর সলিউবিলিটি প্রোডাক্ট হচ্ছে তোমার, তাহলে এখানে যদি আমি এস নিচ্ছি, তাহলে 1 নিচ্ছি, তাহলে এর একটা পাবো, এর পাবো 2টা, তাহলে এটা এস নিচ্ছিলাম, তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট এর এস, এর হচ্ছে 2s, তাহলে এস, তাহলে এর অপোজিটে চার্জ কত আছে 1 ইন্টু, এবার 2s, তাই তো, এর অপোজিটে কি আছে 2, তাহলে কত হচ্ছে দেখো 4s। সলিউবিলিটি প্রোডাক্ট বোঝা গেল, তাহলে অসুবিধা আছে, ঠিক আছে। এবার তাহলে আগের দিনের একটু সমতা বিধানগুলো একটু দেখুন, সমতা বিধানের যার যেখানে সমস্যা আছে, যে কোনো একটা সমতা বিধান বলো, আয়নিক উৎপাদন পদ্ধতি, এটা একটু কঠিন হয়ে যাবে, একটু সহজ। আচ্ছা চলো এটাই করি। তাহলে কি আছে, ক্লোরিন 2 আয়ন ইলেকট্রন বলছে তো OH-, ঠিক আছে। এখান থেকে কী তৈরি হচ্ছে, এখানে হচ্ছে তাহলে ClO3- প্লাস Cl-, হ্যাঁ ক্লোরিন প্লাস H2। দেখো এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত 0, আর এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত বের করো। তাহলে এর বীজগাণিতিক সমষ্টিগুলো আমরা করব, মনে আছে আগের দিনের বীজগাণিতিক সমষ্টি। তাহলে ক্লোরিনকে আমরা ধরে নেব হচ্ছে X, আর 3টা অক্সিজেন, যেটা সবসময় ফিক্স থাকে না, কিন্তু ভ্যারি করে, তাই তো। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলছিলাম স্পেশাল কয়েকটা কেসের মধ্যেই হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যাটা ভ্যারি করে, পারঅক্সাইড, সুপার অক্সাইড, তাই তো। আর বাকিগুলো তো মোটামুটি সেমই থাকে। তাহলে এখানে -2ই ধরবো আমরা, তাহলে -2 ইন্টু 3 ইন্টু -2 ইকুয়ালস টু -1। কেন, কারণ এই যে এর ঘাড়ে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে এখান থেকে বের করে দেবে, এই হচ্ছে +5। তাহলে এর ঘাড়ে চার্জ কত আছে +5, আর এখানে ক্লোরিনের ঘাড়ে কত মাইনাস আছে 1, -1, তাই না, Cl-। তাহলে দেখো এখানে অক্সিজেনের চেঞ্জ হচ্ছে না, হাইড্রোজেনের তো চেঞ্জ হচ্ছে না, তাহলে চেঞ্জ হচ্ছে কার, ক্লোরিনেরই। তাহলে ক্লোরিন দেখো এখান থেকে কি তৈরি হচ্ছে, একটা ডিসপ্রপোর্শন বিক্রিয়া। ডিসপ্রপোর্শন মনে আছে, হ্যাঁ, যে একটা ছিল, এর থেকে হচ্ছে 2টা আলাদা আলাদা জারণ সংখ্যা তৈরি হচ্ছে। দেখো এ একবার জারিত হচ্ছে এখানে, আর এখানে দেখো একবার বিজড়িত, ঠিক আছে। তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা বলছিলাম ডিসপ্রপোর্শন বিক্রিয়া। তাহলে এটা একটা ডিসপ্রপোর্শন বিক্রিয়া উদাহরণ। তাহলে এখান থেকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখে নিই। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে Cl2 থেকে তৈরি হলো কি আমার ClO3, তাই তো। তাহলে এখান থেকে ক্লোরিন কত ছিল, এখানে 0, এখান থেকে কত গেল 5, তাহলে ইলেকট্রন কয়টা ছাড়লো ক্লোরিন, 5টা ইলেকট্রন ছাড়লো। কিন্তু এবার দেখো এখানে ক্লোরিন ছিল কয়টা, 2টা, তাহলে 2টা থেকে একটাতে গেল হচ্ছে আমার 5টা ইলেকট্রন, তাহলে 2টার থেকে কয়টা যাবে, ক্লোরিন কয়টা আছে এখানে 2টা, তাহলে এখানে তৈরি হচ্ছে কয়টা, একটা। তাহলে এখানে যদি আমি 2টা ক্লোরিন, আমি যদি এখানে 2 দিই, তাহলে এখানে কয়টা তৈরি হবে, একটা ক্লোরিন 5টা ইলেকট্রন ছাড়বে, 10টা হবে, 10টা। Cl থেকে Cl যদি +5-এ যায়, তাহলে ইলেকট্রন কয়টা ছাড়বে, 5টা।
তাহলে এখানে Cl2 থেকে 2ClO3 করলাম আমরা, 10টা হবে। তাহলে 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই গেল একটা। আবার বিজারণ অন্তর্বিক্রিয়া, তাহলে ছিল কে ক্লোরিন, এখান থেকে তৈরি হচ্ছে কে Cl মাইনাস Cl মাইনাস, কিন্তু কয়টা ক্লোরিন এখানে তৈরি হবে, কয়টা Cl2, একটা 2 দিতে হবে। তাই না? তাহলে এই হচ্ছে আমার গল্প। এবার আছে কি আমার OH, আর এখানে হচ্ছে তৈরি হচ্ছে কে জল। H2 এটা এখন বললে বুঝবে? তার জন্য একটু স্পেশাল নিয়ম সংখ্যাতে যাবে। মিস্টার কি অসুবিধা আসবে? সমতা, আচ্ছা, তাহলে জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান, অর্থাৎ এখানে সেই একই গল্প দেখবো আমার কার জারণ হচ্ছে কার বিজারণ হচ্ছে, এবং তাদের জারণ সংখ্যাগুলোর আমরা অনুপাতটা বের করবো। ঠিক আছে, যে কোনো একটা উদাহরণ নিয়ে আমরা করি আজকে। খুব এক্সাম্পল যেটা খুব ইম্পর্টেন্ট জারণ সংখ্যা যেটা পরীক্ষায় দেয় সেটা হচ্ছে এটা, কপার প্লাস হচ্ছে HNO3, এখান থেকে তৈরি হচ্ছে কপার নাইট্রেট, এটা খুব মানে একদম পরীক্ষায় মাঝে মধ্যেই দিয়ে দেয়, প্লাস NO2 আর হচ্ছে H2। ঠিক আছে, এখানে দেখবা জারণ সংখ্যার বিভিন্ন চেঞ্জেসগুলো আসছে, মৌবনি দেখা যাচ্ছে ওখান থেকে। তাহলে এখানে কপার, আমরা বলছিলাম যে কোনো পদার্থ তার পারমাণবিক অবস্থায় বা আণবিক অবস্থায় ওর জারণ সংখ্যা কত 0, তাহলে এই হচ্ছে কত 0। আর এখানে যখন আমরা কপার 0 দেখলাম, তাহলে নিশ্চয়ই কপারের এখানে কিছু চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে এখানে কি আছে NO3 অ্যাজ এ হোল কত -1, কারণ আমরা জানি HNO3 এখান থেকে ভাবলাম, তাহলে এটা যদি ভাঙে তাহলে H প্লাস আর কে NO3 মাইনাস। এই জারণ সংখ্যা পদ্ধতিতে দেখবা একটু এখানে গোজামিল দেওয়ার মতো মনে হয় নিয়মটা, যেভাবে বলব। ঠিক আছে, তাহলে এখানে কপার থেকে এখানে আসলো কত, কপার 2+। ঠিক আছে, তাহলে কপারের জারণ সংখ্যার বৃদ্ধি কত, কেন নাইট্রেট তো দুইটা আছে তো, -1 থেকে কপার নাইট্রেট তুমি যদি ভাঙো, কপার নাইট্রেট তুমি যদি ভাঙো, কপার CO2 প্লাস 2NO3 মাইনাস। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে এর হচ্ছে কি একটা মাইনাস, আর এখানে আছে কয়টা, দুইটা, আর কপার এখানে 0, এখানে কপার 0 থেকে কততে চলে গেল, কপার 2+। তাহলে জারণ সংখ্যার বৃদ্ধি কত হচ্ছে, তাহলে 2 - 0 ইকুয়ালস হচ্ছে 2, কারণ লাস্টে হচ্ছে 2 আর শুরুতে হচ্ছে কত 0। তাহলে এবার এখানে দেখো হাইড্রোজেন ফিক্সড, অক্সিজেন ফিক্সড, এখানে দেখো চেঞ্জ হবে কার মধ্যে, তাহলে নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের এখানে জারণ সংখ্যাটা আমাকে বার করতে হবে, এখানে কত আছে। তাহলে এখন নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, তাহলে দেখো হাইড্রোজেন হচ্ছে +1, অক্সিজেন -6, আর টোটালটার ঘাড়ে কত আছে 0, তাহলে একে কত হইতে হবে +5। বোঝা যাচ্ছে কথাটা? ভবনী বুঝতে পারছো? আগের দিনের ভিডিওটা দেখেছিলে? কেন মোবাইলের সমস্যা এখনো? তাহলে একটু চাপ হয়ে যাবে। ভিডিওটা অবশ্যই দেখবে, আর আগের দিনের ক্লাসে খাতাটা বৃদ্ধি এর ছিল, তাহলে শুরুতে 0, এর হয়ে গেল শেষে +2। এবার এর শুরুতে কত ছিল +5, শেষে দেখি কত আছে, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাই তো? তাহলে এখানে দুইটা, তাহলে এটা +4। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যার হ্রাস কত হচ্ছে, হ্রাসই লিখি, তাহলে ছিল +5 -+4, তাহলে কত হচ্ছে +4 কেন দিলাম বলো তো, কারণ এই যেখানে +4 কিন্তু, আর আমার তো মাইনাস করতেই হবে, যেহেতু আমি দুইটার কী বার করছি, ডিফারেন্স বার করছি, তাহলে এটা হয়ে গেল 1। তাহলে এই যে জারণ সংখ্যার অনুপাতটা কী হয়ে গেল 1:2, তাই তো? তার মানে আমরা বলতে পারি এর
আর এর মধ্যে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি কত হচ্ছে 2:1 অনুপাতে, হ্যাঁ, তখন এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। বোঝা গেল? তাহলে এর হ্রাস কত হচ্ছে 2, এর হ্রাস কত হচ্ছে 1, তখন একে দুই দিয়ে 2 দিয়ে গুণ করবো আমরা কাকে, একে, হ্যাঁ আর 1 দিয়ে গুণ করবো কাকে, ক্রস মাল্টিপ্লিকেশন। এখানে দেখো ভাষাটা দেখো, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান বৃদ্ধি করার জন্য বিক্রিয়ার সমীকরণে কপার পরমাণু সংখ্যা ও এর অণু সংখ্যার অনুপাত হবে 1:2। ঠিক আছে, অর্থাৎ যেহেতু এদের অনুপাত জারণ সংখ্যা, এখানে দেখো আমি বলছি জারণ সংখ্যা হ্রাসের অনুপাত কত হচ্ছে 2:1, তাহলে এটা হচ্ছে এর 2 ভাগ কমছে, এর হচ্ছে 1 ভাগ কমছে। ঠিক আছে, তাহলে এর 2 ভাগ এর 1 ভাগ। ঠিক আছে, তার মানে আমরা এটা বলতে পারি যে এ হচ্ছে ডাবল দাদাগিরি মারতেছে, এর দুইটা চার্জ বাড়ছে, এর 0 ছিল, এ বাড়লো কত 2, আর এর ছিল কত +5, কমলো কত +4, মানে কমলো কত 1। তার মানে এরা দুইটা, এর একজন এই দুইজনের সমান দাদাগিরি দেখাচ্ছে। আমি একা হচ্ছে 2 লাখ টাকা দিচ্ছি, আর নাইট্রিক অ্যাসিড একজন কত টাকা দিচ্ছে 1 লাখ টাকা দিচ্ছে। তাহলে এর সমান যদি বরাবরই করতে হয়, তাহলে দুইটা HNO3 আমাকে টানতে হবে। কথাটা বোঝা গেল? যা জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটবে সেটা সবসময় ক্রস হয়ে যাবে, মানে উল্টা হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে। তাহলে জারণ সংখ্যার হ্রাসের অনুপাত যদি 2:1 হয়, তাহলে কপার ও HNO3 কী হয়ে যাবে, সমান সমান 1/2:1, মানে অপোজিট উল্টা হয়ে যাবে। 1 কেন করলাম বলো তো, উল্টা হয়ে যাবে, আলটিমেটলি এখানেই তো গল্প আসবে। উল্টো হবে কেন বুঝতে পারলাম না। গুণ করতে হবে। আমি তো দুইটার অনুপাত সমান করব। ঠিক আছে, এইবার ধরো আমি হচ্ছে 2 টাকা দিতে পারি, এ হচ্ছে 5 টাকা দিতে পারে, তাহলে এরা আমার মধ্যে অনুপাত কত 2:5। হ্যাঁ, তাহলে আমাদের ক্ষমতা কার বেশি, কার ক্ষমতা কম, কীভাবে বার করলে? যে যত বেশি দিবে তার ক্ষমতা সমান। হ্যাঁ, যদি বলি যে আমরা দুইজনে যে কাজ করি, 5 জনে সেই কাজটা করে, তাহলে এবার বলো ক্ষমতা। আপনাদের বেশি। আমরা 2 জন আর এরা হচ্ছে 5 জন, তাহলে ক্ষমতা কার বেশি, আমাদের। তাহলে এই যে সংখ্যার সাথে ক্ষমতার তাহলে সম্পর্কটা কীরকম হলো, ব্যস্তানে আমরা 2 জনে কাজটা করছি, তার মানে কি আমাদের এফিসিয়েন্সি বেশি, তখন এই অনুপাতটা কী হয়ে যায়, উল্টা হয়ে যায়। যদি এটা 1 মনে না রাখো, এটাকে কী করে দেবে, সোজাসুজি কী করে দেবে, উল্টায় দেবে। চলো এটা করলাম না, তাহলে এটা 2:1 ছিল, এটাকে কী করে দেবে, আরে করে দেখবে ওইটাই আসবে, অনুপাত দেখবে, এটা করলে এটা। ঠিক আছে, বোঝা গেল কথাটা? যা জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি করবে সেটাই হচ্ছে কী হয়ে যাবে, অল্টার করে যাবে। ঠিক আছে, তাহলে এবার তাহলে একে আমরা কত দিয়ে গুণ করব 1, আর একে কত দিয়ে গুণ করব 2। তাহলে HNO3 কপার ইস্টু HNO3 যদি তাই হয়, মানে আমি এটা সংক্ষেপে লিখলাম, যেহেতু এদের জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি, যেহেতু জারণ সংখ্যার হ্রাসের অনুপাত হচ্ছে এই, তাহলে সুতরাং আমার কপার ইস্টু HNO3 তাহলে কী হয়ে যাবে, গোটটা উল্টা হয়ে যাবে। তাহলে সুতরাং সমীকরণটি দাঁড়াবে হবে কপার একাই হচ্ছে, দুজনের পাওয়ার দেখাচ্ছে 2HNO3, তাহলে অ্যারো দাও, CuNO3 হোল 2 প্লাস NO2 তাহলে নাইট্রোজেনের জন্য কত করছি আমরা 2, এখানেও তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ নাইট্রোজেনের জন্য এই গল্পটা, অর্থাৎ এই সমীকরণটা তার ভাঙিয়ে বলছি, প্লাস হচ্ছে H2। দেখো তোমাদের একদম আরও ডিটেলসে ভেঙে বলে হচ্ছে জারণ অন্তর্বিক্রিয়া। তাহলে কপার ছিল শুরুতে, শেষে কে দাঁড়াইলো CO2 প্লাস, তাহলে বিজারণ অন্তর্বিক্রিয়া
ছিল কে HNO3 এখান থেকে আসলো কে তাহলে +5 থেকে NO2 ক্লিয়ার? তাহলে এখান থেকে আসলো কত +4। তাহলে একে আমরা এর যেহেতু আমার চেঞ্জ হচ্ছে কত, চেঞ্জ হচ্ছে আমার হচ্ছে 2 চার্জ, মানে জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে 2 আর এর চেঞ্জ কত হচ্ছে, চেঞ্জ হচ্ছে আমার 1 +5 থেকে 1। ঠিক আছে, তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ, তাহলে একে আমরা কত দিয়ে গুণ করবো 1 দিয়ে, এটা আর এটাকে আমাকে ইকুয়াল করতে হবে তো, তাহলে একে কত করবো 2 দিয়ে, যে সমান করতে হবে। এর জন্য আমরা লিখছি কপার প্লাস হচ্ছে 2HNO3। যদি আমি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবো না, করবো তো, তাহলে 2HNO3, তাহলে অ্যারো দিয়ে হচ্ছে কপার NO3 2 প্লাস 2NO2। এইবার এই যে যেটা বললাম একটু জোড়াতালি দেওয়ার, এবার এখানে হচ্ছে জলটাকে শুধু মিলাইতে হবে, হাইড্রোজেনের সংখ্যাটা মিলাইতে হবে, হাইড্রোজেন আর অক্সিজেনের সংখ্যা। দেখো এইখানে হাইড্রোজেন কয়টা হচ্ছে, দুইটা হ্যাঁ, আর এখানে তাহলে জল কয়টা হবে, দুইটা হবে। অক্সিজেনের সংখ্যাটা মিলাও, এইটাই শুধু লাস্টের ঝামেলা। ছয়টা ওইদিকে হবে চারটা, ছয়টা এদিকে হলো, ওইদিকে তো 10টা, ওইদিকে 6টা। অক্সিজেনের সংখ্যা কত হচ্ছে, দেখো এখানে 10টা হয় আমার। জলের অণু আছে তো, এই জায়গাটার মধ্যে হচ্ছে জোড়াতালি। আমার এটাকে খালি সবসময় জোড়াতালি দিয়ে আমি মনে রাখি। কীভাবে জোড়াতালি এবার দেখো, হ্যাঁ দেখো তাহলে অক্সিজেন কয়টা আছে এখানে, টোটাল 6টা। ঠিক আছে, এখানে অক্সিজেন 6টা চলে গেল, আর ওইখানে আসলো কয়টা 10টা, এখানে হয়ে গেল কয়টা 11টা। 11টা। হাইড্রোজেন কয়টা আছে, দুইটাই তো, এইচের আগে দুইটা। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে দেখো এবার এখানে অক্সিজেনটাকে আমার মিলাইতে হবে, 11টা অক্সিজেন হচ্ছে, আমি এখানে 2-এর জায়গায় হচ্ছে কী করবো 4 চলে দেবো। এবার দেখো তাহলে 4টা হাইড্রোজেন আর 2টা জল, তাহলে হাইড্রোজেন মিললো। এবার দেখো অক্সিজেনও মিলছে, অক্সিজেন 3টা, দেখো হয়েছে তো। আগে 11টা ছিল, এখন হ্যাঁ না কাটবা না, প্রথমবার করছি জন্য বললাম। কেন কেন জোড়াতালি বললাম নিয়মটা শুরুতেই, এর জন্য। ঠিক আছে, অর্ধেক করার পরে আবার জোড়াতালি। আরেকটা করি, এটা অনেকটা ভাষা আছে এখানে, এর জন্যই এই নিয়মটা খুব কম সময় পরীক্ষায় আসে। দেখো এই যে দেখো ভাষাটা, এবার দেখো সবাই ভাষাটা একটু দেখো, শোনো শুধু। ভাষা কি একদম সব লিখতে লাগবে না? সবটা না, যতটুকু তুমি পারবা। এটা একটু কঠিন, কিন্তু একটু কঠিন যেহেতু জোড়াতালি বললাম। দেখো তাহলে কপারের জারণ সংখ্যার বৃদ্ধি হচ্ছে কত +2। ঠিক আছে, নাইট্রোজেনের জারণ সংখ্যার হ্রাস কত +1। ঠিক আছে, এর জন্য বলছে বিজারণ। অবশ্যই জারণ সংখ্যা হ্রাস ও বৃদ্ধি সমান করার জন্য বিক্রিয়ার সমীকরণে কপার পরমাণুর সংখ্যা ও নাইট্রিক অ্যাসিডের অনুসংখ্যার অনুপাত কত হবে, এদের অনুপাতের সংখ্যা তাহলে হচ্ছে 1:2। তাহলে সুতরাং সমীকরণটা দেখো, কপার 2HNO3 থেকে কপার নাইট্রেট 2NO2 আর জল তৈরি হলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ এখানে, এই যে এটা যেটা আমরা করলাম। ঠিক আছে, এইবার বোঝানোর জন্য আমি ওই জায়গাটায় গেলাম। এবার পরবর্তীতে দেখো কি বলছে, দেখো এখানে বলছে এখন দেখো এটাতে কিন্তু সমীকরণটা ব্যালেন্স হলো না। দেখো যে আমি এর জন্য কিন্তু তোমাদের সংখ্যাটা মিলাইতে বললাম। দেখো এখানে অক্সিজেন হচ্ছে কটা 6টা, এখানে নাইট্রেটেই তো অক্সিজেন 6টা হয়ে যাচ্ছে এই সমীকরণটা। সুতরাং এর পরের সমীকরণটা, এবং NO2-তে আরও 4টা আর জলে গিয়ে গেলো আরও 1টা, তাহলে আরও 5টা অক্সিজেন বেশি হয়ে যাচ্ছে না? অক্সিজেন কি ব্যালেন্স করতে পারলাম না কিন্তু। এই জন্য দেখো বলছে এখন এক অণু কপার নাইট্রেট উৎপন্ন করতে 2টি NO3 দরকার।
তথা 2 অণু HNO3 দরকার। এই যে এই নাইট্রেট 2 অণু নাইট্রেট তৈরি হচ্ছে না, এই 2 অণু নাইট্রেটের জন্য বলছে আমাকে আরও 2 অণু HNO3 লাগবে। কারণ আমরা এখানে দেখলাম, দেখো খাতার মধ্যে এখানে দেখো 1 অণু নাইট্রিক অ্যাসিড থেকে 1 অণু নাইট্রেট পাচ্ছি। তাহলে এই যে কপারের সাথে যে 2 অণু নাইট্রেট তৈরি হচ্ছে, এই যে 2 অণু নাইট্রেট তৈরি হচ্ছে, এই নাইট্রেটেই তো খায় নিল। আমি তো শুধুমাত্র এইটুকের ব্যালেন্স করলাম, ব্যালেন্স করলাম, এইখান থেকে এখানে ব্যালেন্স করলাম। এই জন্য এখানেও 2 দিয়ে গুণ করলাম, এখানেও 2 দিয়ে গুণ করলাম। কিন্তু কথা হচ্ছে এইখানে যে কপার নাইট্রেটটা তৈরি হচ্ছে এই কোত্থেকে আসবে, তখন এর জন্য আরও এক্সট্রা করে বলছে 2 অণু HNO3। জোড়াতালির জায়গাটা বুঝতে পারলে তো? হ্যাঁ, এর জন্যই আমি এই নিয়মটাকে বলি জোড়াতালির নিয়ম। বেস্ট প্রসেস হচ্ছে আয়ন ইলেকট্রন। দেখবো এটার মধ্যে কোনো জালিয়াতি নেই, যত অক্সিজেন থাকছে সেই হিসাবে তার জল। বোঝা গেল? এবার আরেকটা দেখো, তাহলে এইখানে তুমি প্রথমে এটা করবা। তাহলে এখানে তাহলে আমার কথাটা কি হবে? এইখানে আমার কথাটা হচ্ছে কপার নাইট্রেটে অণুতে 2 অণু বাড়তি NO3 মূলক অণুতে বাড়তি 2 অণু মূলক আসবে 2 অণু কোত্থেকে? নাইট্রিক অ্যাসিড থেকে। এই জায়গাটাই হচ্ছে এখানে হচ্ছে পি, মানে আসল জায়গা হচ্ছে এই জারণ সংখ্যার এই জায়গাটা, যে এখানে যে নাইট্রেটটা তৈরি হচ্ছে। আমি এর জন্য অক্সিজেনটা গুনতে বললাম, কারণ অক্সিজেনটা তুমি এখান থেকে মিলাই নিতে পারবে না। তাহলে এই 2 অণু যে NO3 মূলকটা আসছে, সেই মূলকটা কোত্থেকে আসবে? আমার আরও এক্সট্রা 2 অণু HNO3 থেকে। সেই জন্য সমীকরণটি হবে, বা সমতাযুক্ত সমীকরণটি হবে কপার প্লাস 4 HNO3। অত টেনশন করার কিছু নেই, বুঝেই যাবে, আস্তে আস্তে করতেই বুঝবে। প্রথমবার জন্যই কঠিন মনে হচ্ছে, যেহেতু 4 অণু হাইড্রোজেন তাই ঠিক আছে। একটু কঠিন লাগছে তো? লাগবে, সেটা 2 NO2 হবে। হ্যাঁ, ঠিক আছে। একটুই থাকলো, আর মাথাটা নষ্ট করি না, নাকি নষ্ট করবো? করেন, করলে হ্যাঁ, আপনার ইচ্ছা করলে করতে পারেন না। আচ্ছা চলো একটু তাহলে মাথাটা একটু রিল্যাক্স করে দিই আর কি। আরও অন্যগুলোতে এত অক্সিজেন সংখ্যাটা মিলাই যাবে না, এর জন্য এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় দেয়। চলো পরেরটা দেখি। দেখো কপার অক্সাইড, 3 নম্বর সমীকরণটা দেখো। কপার অক্সাইড প্লাস NH3, এখান থেকে তৈরি হচ্ছে কপার, আর তৈরি হচ্ছে N2, আর হচ্ছে জল। এটা সহজ, এটাতে কোনো ঝামেলা নাই। দেখো তাহলে কপার বিশুদ্ধ কপার 0, আর কপার অক্সাইড মানে কত হবে? কপার অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? ম্যাক্সিমাম -2। তাহলে এখানে কপার হচ্ছে কত? +2। ঠিক আছে। এখানে নাইট্রোজেন কত? এখানে নাইট্রোজেন কত? N2 আণবিক অবস্থায় আছে, আণবিক অবস্থায় 0। তাহলে এখানে অ্যামোনিয়াতে নাইট্রোজেন কোন অবস্থায় থাকে? -3। আমরা বের করছি আগের দিনে, অ্যামোনিয়াতে নাইট্রোজেন হচ্ছে -3। তাহলে এখানে দেখছো বিজারণ। মৌবনি জারণ সংখ্যা হ্রাস ঘটলে কি হয়? বিজারণ হয় না জারণ হয়? হ্রাস যদি ঘটে তাহলে জারণ হয় না বিজারণ হয়? আসলো, কমলো না? কমলে হচ্ছে তাহলে বিজারণ। আর -3 থেকে বেড়ে কত হয়ে গেল? 0। তাহলে হচ্ছে 4। এবার তাহলে জারণ সংখ্যার বৃদ্ধি কত? বৃদ্ধি কত? তাহলে 0, বৃদ্ধি হবে নাকি না হ্রাস হবে? সরি 0 মাইনাস +2, তাই না? তার মানে কত? 2। সংখ্যা বলছি তো, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হিসেবে তো মাইনাস হয়, কিন্তু আমি সংখ্যা বলছি যে, অঙ্কেরটা অন্য এখানে। ঠিক আছে। আচ্ছা, জারণ সংখ্যার বৃদ্ধি কত হচ্ছে? তাহলে 0 মাইনাস -3।
প্লাস 3 মানে 3 অলমোস্ট 3 তাই এখানে মাইনাস আর 3 মাইনাস কাটলাম ঠিক আছে তাহলে স্যার, বুঝে হ্যাঁ আপনি যদি এই জায়গা থেকে যদি এটা বাদ দিতেন তাহলেই তো ভালো হতো। ক্লাস 2 থেকে যদি উল্টা হবে কি দিত মাইনাস এসব শেষ মাইনাস ফার্স্ট এইভাবে করে। তুমি কত কিলো আজকে আমি কত কিলোমিটার এখানে এটা মাইনাস করা হলো ওখানে না মাইনাস নাই, হবে মাইনাস না, কিচ্ছু হবে না। প্লাসই আছে। কিচ্ছু হবে না সংখ্যা বলছি তো সংখ্যা বলছি তো এগুলো সবসময় আপনার জারণ প্লাসই অবস্থা হবে। বলিনি তো প্লাসই হবে সবসময়। জারণ অবস্থা বলিনি তো হ্যাঁ। জারণ সংখ্যা বলছি সংখ্যা যেটা মড ভ্যালু ঠিক আছে তাহলে জারণ সংখ্যার হ্রাস হচ্ছে এখানে এত আর জারণ সংখ্যার বৃদ্ধি হচ্ছে এত তাহলে বুঝতেই পারছো তাহলে এখানে এর এটা কার ছিল জারণ কি হচ্ছিল জারণ অর্ধবিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়া কি হচ্ছিল তাহলে অ্যামোনিয়া থেকে N2 আর যেহেতু এখানে হচ্ছে হাইড্রোজেন আছে এখানে তুমি জলটা লিখতে পারো না লিখতে পারো আমি খালি জাস্ট বোঝানোর জন্য তাহলে এখানে হচ্ছে চার্জ চেঞ্জ হচ্ছে কত চার্জ চেঞ্জ হচ্ছে আমার -3 থেকে 0 তাহলে 3 আর বিজারণ অর্ধবিক্রিয়া তাহলে কপার তাহলে হচ্ছে +2 থেকে 0 চেঞ্জ হচ্ছে তাহলে আমার 2 তার মানে এই কপার অক্সাইড is2 NH3 রেশিওটা কত হয়ে যাবে তাহলে তাহলে কপার অক্সাইড আগে আছে এটা এর চেঞ্জ হচ্ছিল কত 2 তাহলে এর ঘরে আমি বসাবো কাকে 3 ঠিক আছে আর তাহলে এর ঘরে কত বসাবো বলছে ক্রস হয়ে যাবে তাহলে সমতাযুক্ত সমীকরণটা সমতাযুক্ত সমীকরণটা কি হচ্ছে তাহলে দেখো একে কত দিয়ে গুণ করছে 3 কপার অক্সাইড প্লাস 2NH3 অ্যারো দিয়ে তাহলে এটাকে যেহেতু 3 দিয়ে গুণ করছে তাহলে এখানে হবে 3 কপার তাই না প্লাস 2 তাহলে N2 হয়ে গেল না N2 না তাহলে এখানে দুইটা নাইট্রোজেন থেকে N2 একটাই হবে তাই না আর এখানে হাইড্রোজেন কয়টা আছে 6টা আর এখানে অক্সিজেন কয়টা আছে তাহলে 3 অণু জল এবার রিল্যাক্স হলে মাথায় আর কিচ্ছু নাই আর কিছু করতে লাগবে না। শেষ। এই যে লেখা না এখানে আর কিছু নাই ঝামেলা নাই এখানে এবার হালকা হলো মাথা হ্যাঁ এখানে খালি জারণ দিয়ে উল্টা গুণ করে দিলাম হয়ে গেল ওটা সাল হ্যাঁ আরে এটা নিয়ে কেন টেনশন নিচ্ছ না এটা পরীক্ষা তো অনেক প্রশ্ন আমি বলছি তো করে দেবো এর জন্যই তো বলছি করে দেবো